প্রিয় দিনী ভাই ও বোন, শরীরের যে কোনো ব্যথার জায়গায় হাত রেখে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন, ব্যথা দূর হয়ে যাবে, পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন। যে কোনো ব্যথা হোক, যে যত পুরনো ব্যথা থাকুক না কেন, মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, এই দোয়াটি ব্যথা দূর করে দিবে। এই দোয়ার মধ্যে এতটা পাওয়ার, এতটা শক্তি আছে, আল্লাহ তাআলা ব্যথা দূর করে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এই ছোট্ট দোয়াটি এটা কোরআন শরীফের একটি আয়াত। কোরআন শরীফের এই আয়াতটি বড় দামি শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি পড়ে ব্যথার জায়গায় যদি হাত রেখে দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ বান্দা শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআন শরীফে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। যে কোনো সমস্যার, যে কোনো বিপদের প্রেসক্রিপশন সমাধান আছে পবিত্র কোরআনে। যখন আমরা অসুস্থ হয়ে যাই, আমরা যদি কোরআনের চিকিৎসা যদি নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। একমাত্র সুস্থ করার মালিক হলেন আল্লাহ। দেখেন না, কত মানুষ আইসিইউর মধ্যে যায়, আইসিইউতে গিয়ে অনেক মানুষ মারা যায়, আবার অনেক মানুষকে আল্লাহ আইসিইউ থেকে আল্লাহ তাআলা সুস্থতার জীবন তাকে দান করেন, হায়াত দেন। এটা আল্লাহ তাআলার একমাত্র ক্ষমতা, আল্লাহ তাআলার ইচ্ছা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র কোরআন নাজিল করেছি ঈমানদারদের জন্য রহমত এবং শিফা হিসেবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ঈমানদারদেরকে জানিয়ে দেন, এটা কোরআন শরীফটা নাজিল করেছে হিদায়াত এবং সুস্থতা। কোরআন শরীফটা আল্লাহ তাআলা নাজিল করেছেন হিদায়াত এবং সুস্থতা হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা সব সময় আল্লাহর কাছে সুস্থতা চাও। সুস্থ যদি আপনি থাকেন, তাহলে আপনার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি ভালো লাগবে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনার মধ্যে সুখ থাকবে না, ভালো লাগবে না। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার সাথে তো তুরে সিনা, তুর পাহাড়ের মধ্যে কথা বলি। যদি আপনি আজকে অনুমতি দেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি, জিজ্ঞেস করতে পারি। আল্লাহ পাক বললেন, মূসা তুমি বলো। মূসা বললেন, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক। আপনি যদি আমাদের রব, আমাদের মালিক যদি না হতেন, আপনি যদি বান্দা হতেন আর আমি যদি রব হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? কি চাইতেন আপনি আমার কাছে? আল্লাহ পাক বললেন, মূসা রে, আমি চাইতাম সুস্থতা। সুস্থতা, কারণ সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা।
যারা হসপিটালের বেডে আছেন, আইসিইউর মধ্যে আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি আপনার কি প্রয়োজন, কি চাই। তারা টাকা পয়সা ধন সম্পদের কথা বলবে না, তারা বলবে আমি সুস্থতা চাই, সুস্থতা চাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় আল্লাহর কাছে সুস্থতা চাইতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরাও আল্লাহর কাছে সুস্থতা চাও। সুস্থতার চেয়ে বড় দামি সম্পদ আর হতে পারে না। প্রিয় মা বোনেরা আমার, অমুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। আপনার শরীরের যে কোনো ব্যথার জায়গায়, মাথা ব্যথা, কপাল ব্যথা, হাত ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যত ব্যথা আছে, এই ব্যথার জায়গায় যদি হাত রেখে দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। এই দোয়াটি কোরআন শরীফের আয়াতটি, এটা কিভাবে আপনি আমলটি করবেন শুনুন। তাফসীরে রূহুল মাআনি 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার এই পৃষ্ঠার মধ্যে শিহাবউদ্দিন মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন, যদি তোমরা কোরআন শরীফের সূরা তাওবার এই আয়াতটি যদি তোমরা পড়তে পারো। তিনি একটি ঘটনা নিয়ে এসেছেন। হযরতে কাব রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, হযরতে কাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, একবার একদল সৈন্যবাহিনী যুদ্ধের জন্য রোম দেশের দিকে যাচ্ছেন। মরুর প্রান্তর দিয়ে সওয়ারির পিঠে, সওয়ারির মাধ্যমে যাচ্ছেন, সওয়ারি দৌড়াচ্ছে। হঠাৎ করে সওয়ারির পিঠ থেকে একজন সৈন্য পড়ে গেলেন। সওয়ারি দৌড় দিচ্ছেন আর সেখান থেকে পড়ে গেলেন। পরে ওনার মাজার হাড় ভেঙে গেছে। উনি এই যে পড়ছেন, আর তো উনি উঠতে পারে না। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর যতটুকু ট্রিটমেন্ট তাদের জানা ছিল, চিকিৎসা জানা ছিল, দেওয়ার পরে দেখে যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। ওই সৈন্যকে সেই জায়গার মধ্যে রেখে বাকি সৈন্যরা চলে গেলেন যুদ্ধের ময়দানে। বলে আপনি তো যেতে পারবেন না, যদি আপনি কোনো কাফেলা বাড়ির দিকে যদি পান যে আসতেছে, তাহলে তাদের সাথে বাড়িতে চলে গিয়ে আপনি ট্রিটমেন্ট নেন। ওই সৈন্য বড় একা, বিশাল মরুভূমি, মরুর প্রান্তরে আর কেউ নাই, ওনার সাথে কোনো মানুষ নাই, ওনার সাথে কেউ নাই। সবাই যখন চলে গেছেন, উনি তো একদম এই যে বসে আছেন, শুয়ে আছেন, আর উঠতেই পারেন না, কেউ নাই, কোথায় যাবে, কি করবেন, নড়াচড়া করতেই পারে না। হযরতে কাব রাহিমাহুল্লাহ বললেন, ওই সৈন্য দুনিয়ার মানুষকে ডাকতেছে মা করে, মা মা করে, বাবা বাবা করে, স্ত্রী সন্তান করে। যতই ডাকাডাকি করুক, ওইখানে তো ওনার মা নাই, বাবা নাই, সন্তান নাই, কেউ নাই। ও দুনিয়ার মানুষ, আমার মায়েরা বোনেরা, দুনিয়ার কোনো মানুষ যে জায়গায় না যেতে পারে, দুনিয়ার মানুষ যে জায়গায় সাহায্য না করতে পারে, ওই জায়গায় যদি বিপদে পড়ে যান, তাহলে যিনি ওই জায়গায়ও সাহায্য করার ক্ষমতা যার আছে, পরিপূর্ণ ক্ষমতা আছে, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। তিনি বললেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে
তারা যখন বিপদে মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহকে যখন তারা ডাকে, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও বান্দা, দুনিয়ার কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, কিন্তু আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে। তিনি যখন আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করুন, ওই সৈন্য আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তো বান্দা যখন ডাকে, আল্লাহ তো বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দার ডাকের সাথে সাথে আমি জবাব দেই, আমার বান্দার ডাকের সাথে সাথে আমি জবাব দেই। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে বিপদে পড়ে ডাকতেছে, তখন তো আমি আমার বান্দার সাহায্যের জন্য আমি আমার ফেরেশতা পাঠাইয়া দিলাম। ওই সৈন্য যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, কাঁদতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন যে একজন সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা একজন লোক এসেছে। এসে বলতেছে, ও সৈন্য, আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আরশে আজিম থেকে আপনার ডাকের জবাব দেন, আর আপনার এই কঠিন বিপদে আল্লাহ তাআলা সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন, আর আমি যা করব সব আল্লাহর হুকুমে হবে, আল্লাহর হুকুম ছাড়া চুল পরিমাণ কিছুই করতে পারবো না। তখন ওই সৈন্য বলল, আল্লাহর সাহায্যকৃত আল্লাহ তাআলার প্রেরিত লোক, শুনেন, আমি ঘোড়া থেকে পড়ে আমার মাজার হাড় ভেঙে গেছে, আমি উঠতে পারি না, দাঁড়াতে পারি না, চলতে পারি না, খুব কষ্ট হচ্ছে। তখন তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন ফেরেশতা। ওই ফেরেশতা বললেন, আপনার হাতটা, আপনার মাজা, আপনার কোমরে যেই জায়গায় হাড় ভেঙে গেছে, ব্যথার জায়গায় এইভাবে হাত রেখে সূরা তাওবার আয়াতটি পড়ুন। সূরা তাওবার সর্বশেষ আয়াতটি পড়ুন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যখন তিনি ব্যথার জায়গায় হাত রেখে দোয়াটি পড়লেন, সাথে সাথে উনি সুস্থ হয়ে গেলেন, মাজার হাত জোড়া লেগে গেল। আল্লাহর কত ক্ষমতা, কত পাওয়ার, কোরআন শরীফের আয়াত কত মূল্যবান। অনেক মানুষ চিকিৎসা করে, চিকিৎসার মাধ্যমে কিছু হয় না, যখন আমাদের কাছে আসে আমরা কোরআনের আয়াত পড়ে ফু দেই, সুস্থ হয়ে যায়। এজন্য যদি ব্যথা থাকে চিকিৎসাও নেবেন ডাক্তারের, তারপর আলেমদের কাছ থেকেও জারফু করে নেবেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। তো ব্যথার জায়গার মধ্যে আমরা আমল করব কিভাবে? ও আমার মায়েরা, ও বোনেরা, প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব আল্লাহ মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, এইভাবে ওযুটা করে, সুন্দর করে ওযুটা করে, তারপরে ব্যথা, যেই জায়গায় মাথা ব্যথা হোক, তারপরে হাত ব্যথা হোক, পেট ব্যথা হোক, পিঠ ব্যথা হোক, হাত ব্যথার জায়গায় হাত রেখে দোয়াটি পড়বেন।
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি পড়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে মুনাজাতে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ আমার মাথা ব্যথা, আমার কপাল ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, হাঁটু ব্যথা, আল্লাহ আপনার এই কোরআনের আয়াতের বরকতে, কোরআনের সম্মানে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহ আপনার ব্যথা দূর করে দিবেন, সুস্থতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।